স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজন বিল্ড ইউর বিজনেস উইথ জিফু। আজকের এই সেশনে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজিমউদ্দিন জুয়েল ফ্রান্সের প্যারিস থেকে আপনাদেরকে আজকের এই সেশনে স্বাগত জানাচ্ছি। যেহেতু আমরা এখানে সবাই মোটামুটি একে অপরকে চিনি, তো আমি মনে করি যে আমার পরিচয় দেওয়ার কিছু নেই। তো চলুন আমরা এখন চলে যাই আমাদের মূল আলোচনা। আলোচনার শুরুতেই একটি প্রশ্ন, হু ওয়ান্টস টু বি রিচ? আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আপনারা ধনী হতে চায় কে? এটা একটু প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। চ্যাটিং অপশনটা একটু যদি পারেন অন করে দেন, প্রীতম যদি থাকেন। দিচ্ছি স্যার। ওকে, কে কে ধনী হতে চান চ্যাটিং অপশনে তার উত্তরটা দেন। দেখেন, এই যে প্রশ্নটা করলাম কে ধনী হতে চায়, আমি আপনাদের মাঝে রাখলাম, আপনারা সবাই কিন্তু দিচ্ছেন আমি। আসলে আমিও চাই, আপনিও চান, আমরা সবাই চাই ধনী হতে। ইয়েস, দিস ইজ ট্রু। আচ্ছা বলেন তো, এই কোশ্চেনটা যদি আমরা শুধু আমাদের মাঝে নয়, এটা যদি আমরা অন্যদের মাঝেও করি, উত্তরটা কি আসবে? যে কে ধনী হতে চায়? কেউ কি বলবে আমি ধনী হতে চাই না, আরেকজন উনি হোক না? এভরিওয়ান, আমরা সবাই যেটা বলবো সেটা হচ্ছে যে আমি ধনী হতে চাই। কোশ্চেন হচ্ছে, সবাই তো ধনী হতে চায়, কিন্তু সবাই কি ধনী? না। বন্ধুরা, সবাই ধনী হতে চায় কিন্তু সবাই ধনী হতে পারে না। আজকে আমরা জানবো যে আসলে কারা ধনী হতে পারে, ধনী হওয়ার জন্য কি লাগে, এবং কেন আমরা ধনী হতে পারি না। তো চলুন আমরা দেখি হু আর দ্য রিচ, পৃথিবীতে কারা ধনী, আমরা এটি একটু দেখি। একটু দেখেন এই মানুষগুলোর ছবি, বিল গেটস, ওয়ারেন বাফেট, মার্ক জুকারবার্গ, লারি এলিসন, হ্যাঁ, মুকেশ আম্বানি, আপনারা দেখেন, হ্যাঁ, গৌতম আদানি, হ্যাঁ, জেফ বেজোস, এলন মাস্ক, এই যে ব্যক্তিগুলো, এই ব্যক্তিগুলোকে আমরা সবাই জানি, যারা পৃথিবীর ধনী ব্যক্তি, ধনীদের মধ্যেও যারা আপনার সেরাদের সেরা। এখন দেখেন, এইভাবে করে আপনি যদি ধনীদের দিকে তাকান, তাহলে একটা প্রশ্ন অটোমেটিক আপনাদের কাছে রাখতে হয়, সেটা হচ্ছে কোন প্রফেশনাল লোকজন আসলে পৃথিবীতে ধনী? এই যে ব্যক্তিগুলো দেখলেন, এবং এরকম যত তালিকা আপনি করবেন, এদের প্রফেশনটা কি একটু চ্যাটিং অপশনে দেন। আর দি টিচার, আর দি ইঞ্জিনিয়ার, আর দি জব হোল্ডার, আর দি বিজনেসম্যান, তাদের প্রফেশনটা কি চ্যাটিং অপশনে দেন। পৃথিবীর যত বিলিয়নিয়ার আছে, ওয়ার্ল্ডে প্রায় 2640 জন বর্তমানে বিলিয়নিয়ার। মাল্টি মিলিয়নিয়ার আছেন আপনার অনেক, কিন্তু বিলিয়নিয়ার সংখ্যাটা একেবারেই কম, এটা হচ্ছে 2640 জন। এটা গত বছর তুলনায় এই বছর বরং আরেকটু কমে গিয়েছে অর্থনৈতিক বিভিন্ন ক্রাইসিসের কারণে। তাহলে আমরা দেখলাম পৃথিবীতে যত ব্যক্তি আপনার বিলিয়নিয়ার রয়েছেন, যত বড় বড় আপনার ধনী ব্যক্তি রয়েছেন, তারা সবার প্রফেশন যদি আমরা দেখি, সেটা হচ্ছে বিজনেস। এই বিষয়ের সাথে আপনারা যারা একমত, তারা একটু আমাকে হাত তুলে জানান যে ইয়েস, এটার সাথে আমরা একমত। জি, ওকে, ফাইন, মাশাআল্লাহ। যে চ্যাটিং অপশনও ব্যবহার করতে পারেন। আর উপস্থাপক থেকে শুরু করে সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্রোগ্রামে সবসময়, আপনারা তো জানেন যে ভিডিওটা অন থাকলে আমি একটু ভালো কথা বলতে পারি, এই বিষয়টা নিয়ে আপনারা সবসময় কথা বলবেন। হ্যাঁ, এটা যে প্রোগ্রামই হোক, হ্যাঁ, কারণ ভিডিও অন না থাকলে আসলে কথা বলে মজা পাওয়া যায় না, কার জন্য কথা বলছি। আর এই প্রোগ্রামটা আমি বেছে নিয়েছি কারণ এখানে যেহেতু সবাই মেম্বার, হ্যাঁ, তো মেম্বারদের সাথে কিন্তু ইন্টারাকশন করতে মজা আছে। তো সেই ক্ষেত্রে সকল কোঅর্ডিনেটর এবং যারা ক্যাপ্টেন রয়েছেন,
তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই পরিবেশটা তৈরি করে দিবেন। আসুন তাহলে আমরা এটুকু নিশ্চিত হলাম যে পৃথিবীতে যত ধনী ব্যক্তি রয়েছে তাদের প্রফেশন হচ্ছে দে আর বিজনেসম্যান। এখন দেখেন, এই যে ব্যবসায়িক প্রফেশনাল লোকজন আপনার ধনী, তাইলে এখানে বোঝা গেল যে আপনি যদি ধনী হতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা জব করতে হবে, রাইট? যারা এরকমও করলেন না, এরকমও করলেন, কিছুই করলেন না, তাদের মতামত কি? আপনি কিছু একটা করতে হবে, হয় এই মানে ইয়েস, হ্যাঁ আপনার তো কথা বলার ওই যে বন্ধ করে রাখা হয়েছে, তো আপনি কি করবেন জানেন? বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, আর নইলে নো, দুইটার একটা। হ্যাঁ বলেন, আমরা জানতে পারলাম যে যদি আপনি ধনী হতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা জব করতে হবে, রাইট? আমি বডি ল্যাঙ্গুয়েজটা একটু দেখি। অনেকের কিন্তু চেটিং অপশনে আসছে ইয়েস। আচ্ছা, কেন আসছে? কারণ এর আগের স্লাইডের ট্রেনিংটা উনি মনোযোগ ছিল না। আজ পর্যন্ত আপনি এই যে এখনো আছে ইয়েস, হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস, এই ট্রেনিং করে এরপরে বাসা যাওয়ার পর এরপরে বলবো যেটা খায় না মাথায় দেয়। এই জন্য মনোযোগ দিতে হবে, বুঝছেন? পৃথিবীতে একজন ধনী ব্যক্তি আপনি তন্ন তন্ন করে খুঁজে পাবেন না যে জব করে ধনী হয়েছে। চ্যালেঞ্জ। এখন ধনীর সংজ্ঞাটাও ব্যাপার আছে। আপনি যদি মনে করেন গ্রামে একটা বিল্ডিং আছে আর তার কয়েকখানি জমি আছে, সে ধনী, তাইলে ভাই আপনি ঠিক আছেন। কিন্তু আমি যাদেরকে দেখিয়েছি চিত্রে, দে আর বিলিয়নিয়ার। আমি কথা বলছি তাদের ব্যাপারে, ওয়ার বিলিয়নিয়ার অর মাল্টি মিলিয়নিয়ার, তাদের সম্পর্কে বলছি। আপনি তাদের কাউকে পাবেন না যারা ধনী হয়েছে জব করে। আমি জবের বিপক্ষে নয়, আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদের সেটা হচ্ছে যে যদি ধনী হতে চান তাহলে আপনাকে যে জিনিসটি করতে হবে, অবশ্যই আপনার একটা বিজনেস লাগবে, এটার কোনো বিকল্প নেই। অবশ্যই আপনাকে বিজনেস লাগবে। এই জায়গায় আগে আসেন। আমরা সবাই বলেছি না আজকে আমরা ধনী হতে চাই, ঠিক কিনা? আমরা সবাই বলছি যে আমরা ধনী হতে চাই, তো ধনী হতে চান, কিন্তু মেসেজটা কেমন হয় দেখেন একটু। সেটা হলো আজকের এই ট্রেনিংটা, আমি আরেকটা জিনিস বলে দিই, এই ট্রেনিং এ হয়তো আপনি আমাদের সাথে দীর্ঘদিন কাজ করবেন, হয়তো করবেন না, তবে ট্রেনিংটা কিন্তু আপনার লাইফের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। আপনি যেখানেই কাজ করেন কিছু তথ্য নিয়ে যান, লাইফে কাজে লাগালে কাজে লাগবে ইনশাল্লাহ। কারণ কথাগুলো আমি বললেও কথাগুলো আমার নয়, কথাগুলো যারা পৃথিবীতে রিসার্চ করেন তাদের রিসার্চকৃত বিষয়গুলোই আমি আহরণ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা, যদি ধনী হতে চান এতে কোনো সন্দেহ নেই যে আপনাকে অবশ্যই আপনাকে বিজনেস করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। এখন আমরা তো সবাই ধনী হতে চাই, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, সবার কি বিজনেস আছে? সুপ্রিমে আশরাফ ভাই, আপনার কি বিজনেস আছে? তো মাথার একটু নাড়েন না, নাহলে ঘুমাই যাবেন তো। আমি তো মাঝে মধ্যে কারো কারো মনে হয় যে মূর্তি নাকি কোনো নাড়াচাড়া করে না, একটু নড়াচড়া করেন। ওকে ফাইন। তাহলে এবার আপনাকে বলতে চাই, আপনি ডাক্তার হতে চান, আপনাকে বলা হলো ক্লাস 6-এ থাকাকালীন, বাবা তুমি বড় হলে কি হবা? বললো আমি ডাক্তার হবো। ক্লাস 9-এ উঠে আপনি সিলেক্ট করলেন হলো কমার্স, অবশ্যই আপনি ডাক্তার হইতে পারবেন, রাইট? হ্যাঁ, আপনি সিলেক্ট করলেন আর্টস, নিলেন আর্টস, আপনি ডাক্তার হতে পারবেন? তাইলে দেখেন, আপনি হতে চান ডাক্তার, আর ক্লাস 9-এ আপনি নিলেন হলো আর্টস, এত পড়াশোনা করছেন আর স্বপ্ন দেখছেন ডাক্তার হবেন, এটা কি সম্ভব? কখনই না। কেন? আপনি চাচ্ছেন একটা, কাজটা করছেন আরেকটা। এক্স্যাক্টলি। আমরা চাই ধনী হতে, কিন্তু ধনী হওয়ার জন্য কি লাগবে এটা আমরা না বোঝার কারণে আমরা আসলে ধনী হতে পারি না। কারণ ধনী হওয়ার জন্য যেটা করতে হবে আমরা সেটা করি না। নাম্বার ওয়ান ব্যাপার হচ্ছে, যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে আজকে আমি বলে দিচ্ছি, আপনি খুঁজে তন্ন তন্ন করে, আপনি বর্তমান তো পুরো ওয়ার্ল্ড ওপেন, আপনি খুঁজেন, গুগলে সার্চ দেন,
বা নিজে রিসার্চ করেন, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ধনী হতে গেলে বিজনেস ছাড়া আপনি ধনী হতে পারবেন না, পারবেন না, পারবেন না, গ্যারান্টি দেওয়া। বিজনেস ছাড়া আপনি ধনী হতে পারবেন না। এখন হচ্ছে, আর এটা প্রমাণ চান? প্রমাণ হচ্ছে আপনি নিজেই তাকিয়ে দেখুন, ওয়ার্ল্ডের যত ধনী ব্যক্তির লিস্ট আছে, এখানে একজনই কি পাবেন বিজনেস ছাড়া আছে? আপনি একজনে কি ওয়ার্ল্ডের এই বিলিয়নিয়ার পাবেন খুঁজে? আপনি মাল্টি মিলিয়নিয়ার পাবেন খুঁজে বিজনেস ছাড়া? না। এখন আসেন, তাইলে আমরা ধনী হতে চাই, কিন্তু আমরা কেন ধনী না? কারণ হচ্ছে আমরা ধনী হওয়ার জন্য যেটা দরকার বিজনেস, এটা আমাদের সবার নেই। বন্ধুরা, এবার আসুন, কেন আমাদের বিজনেস নেই? চলুন এটা আমরা একটু দেখি। বিজনেস দিবেন, চিটিং অপশন, এবার দেখি কে কতটা আপনার ট্যালেন্টেড এবং কতটা জ্ঞান রাখেন। বিজনেস দিতে গেলে প্রথমে কোন জিনিসটা লাগে? চিটিং অপশন। বিজনেস মাথায় আসলে কি লাগে? বিজনেস মাথায় আসলে কি লাগে? ইনভেস্ট, মানি। ইয়েস, চমৎকার। বিজনেস করতে গেলে যেটা লাগবে টাকা, বিজনেস করতে লাগবে হলো ইনভেস্ট। এইটা হচ্ছে 1 নাম্বার। মানি ছাড়া কি বিজনেস করার কোনো সুযোগ আছে? আমি যদি আপনাদের বলি যে আপনাদের ব্যবসা করতে সমস্যাটা কোথায়, এইটার উত্তরটা দেন চেটিং অপশনে, দেখেন কি আসে, উত্তর দেন। মানি। ইয়েস। যারা মানি দিয়েছেন, ট্রু, বাকি সব আধ্যাত্মিক কথা। আরে আপনার আমার মেন সমস্যা তো মানি নেই। আপনার কয়েকশো কোটি টাকা আছে, ইন্ডাস্ট্রি দিবেন? হ্যাঁ, প্ল্যান, প্ল্যান আপনাদের ভুরি ভুরি আছে। আপনারা এখানে এরকম আছেন যে অসাধারণ প্ল্যান মাথায় ঘুরপাক খায়, কিন্তু প্ল্যান বাস্তবায়ন করার জন্য যেটা দরকার ভিটামিন এম, এটা আপনার নাই। এম আই রাইট? আছেন না আপনারা এখানে অনেকেই? চমৎকার প্ল্যান আপনার মাথায় আছে, বিজনেস আইডিয়া আছেন অনেকেই, আপনার মাথায় অনেক ভালো আইডিয়া আছে, কিন্তু এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করার জন্য যে পরিমাণ অর্থ দরকার সেটা আপনার নাই। আপনি যার কারণে ওই আইডিয়া নিয়ে আপনি কবরে চলে যাচ্ছেন, এবং আমাদের অতীতে অনেকেই কবরে চলে গেছে এসব আইডিয়া নিয়ে। কারণ বিজনেস করতে গেলে প্রথমে যেটা লাগে মানি, এইটা না থাকার কারণে আমরা অনেকেই চাইলেও বিজনেসম্যান হতে পারছি না। দিস দ্য নাম্বার ওয়ান। বন্ধুরা, যার কারণে যেহেতু বিজনেসম্যান ছাড়া আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব না, অতএব সমাজের বেশিরভাগ মানুষই কিন্তু আসলে মনে মনে চায়, সেটা হচ্ছে ধনী হতে, কিন্তু ধনীটা হতে পারে না। কারণ তার প্রথম বাধাটা হচ্ছে মানি। এরপর আরো অনেক কিছু প্ল্যান সহ আরো অনেক কিছু আছে জড়িত, শুধু মানি এভরিথিং নয়, কিন্তু এইটা একটা বড় বাধা। স্টার্ট করতে এন্ট্রি পয়েন্টে আপনি আটকে যাচ্ছেন, ভিতরে তো পরের বিষয়। এখন দেখেন, এই জায়গাটাতে আজকে আপনাকে অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি, আপনার জন্য খুশি সংবাদ। সেটা হচ্ছে, বর্তমান যুগে যদি আপনি এইটাকে ব্যবহার করতে পারেন, এটা বুঝছেন তো, মাথা, ব্রেনটাকে যদি ব্যবহার করতে পারেন বর্তমান যুগে, মানির প্রবলেমটা আপনি বিকল্প হয়তো সলিউশন করতে পারবেন। দিস ইজ দ্য গুড নিউজ। বর্তমান যুগে আপনি যদি ব্রেনটাকে কাজে লাগান, তাহলে আপনার যে মানির প্রবলেমটা রয়েছে, এই প্রবলেমটাই বিজনেস স্টার্ট করার জন্য এইটা আপনি বিকল্প হয়তো এই প্রবলেমটা সলিউশন করতে পারেন। এই সুযোগটা আজ থেকে 10 বছর আগে ছিল না, কিন্তু প্রযুক্তির কল্যাণে এখন এই সুযোগটা তৈরি হয়েছে। এবং জানেন, এখন ওয়ার্ল্ডে অনেক ইয়ং ছেলে মেয়ে আছে যারা মাল্টি মিলিয়নিয়ার। ইয়েস, জাস্ট তারা প্রযুক্তির ফেসিলিটিসটা গ্রহণ করছে। যে মোবাইল দিয়ে আপনি টিকটক দেখেন, যে মোবাইল দিয়ে আপনি ইউটিউব দেখেন, যে মোবাইল দিয়ে আপনি ফেসবুক দেখেন, যে মোবাইল দিয়ে আপনি ইনস্টাগ্রাম দেখেন, যে মোবাইল দিয়ে আপনি গেম খেলেন, একই মোবাইল ব্যবহার করে দে আর মাল্টি মিলিয়নিয়ার। ইয়েস, কারণ এখন এই সুযোগটা রয়েছে। আপনি চাইলে একটা সঠিক প্ল্যাটফর্মে
কাজ করে আপনি কিন্তু এই অনলাইনটাকে কাজে লাগিয়ে আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব, কারণ বিজনেস করা সম্ভব। বন্ধুরা, জিফু সেই সুযোগটা আমাদেরকে তৈরি করে দিয়েছে যে আপনার টাকা নেই, কোনো সমস্যা নেই, টাকার ইনভেস্টমেন্টটা করছে জিফু। এই সুযোগটা জিপু আমাদেরকে দিচ্ছে। আমরা দেখবো আস্তে আস্তে করে ডিপলি আরো অনেক কিছু জানবো। তাই জিপুর জন্য একটা লাভ রিঅ্যাকশন হোক। যে জিপু আমাদেরকে এই সুযোগটা তৈরি করে দিয়েছেন যে আমাদের যে বড় একটা ক্রাইসিস বিজনেস স্টার্ট করার জন্য, এই ক্রাইসিসটা সে সমাধান করে দিচ্ছে। পুরো ওয়ার্ল্ডে প্রায় 10 লাখ প্লাস হোটেলের সাথে কোম্পানির চুক্তি, 3000 প্লাস এক্সক্লুসিভ রিসোর্টের সাথে কোম্পানির চুক্তি, এবং এই পুরো ওয়ার্ল্ডের অফিস স্টাফ সবকিছু সেটআপমেন্ট সব মেনটেন করছে জিপু। এই এই সেটআপমেন্টের কস্টিংটাই আপনার নাই, যার কারণে আমরা বিজনেসটা স্টার্ট করতে পারছি না। আর এই দায়িত্বটা জিপু নিয়েছেন, যেটা আমাদের জন্য একটা গুড নিউজ। এবার চলুন আমরা পরের স্টেপে যাই। এখন আসেন আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে একটা বড় বিজনেস, এটা কি কখনোই আপনার পক্ষে এককভাবে মেনটেন করা সম্ভব? সম্ভব হইলে হা, আর না হইলে না। একটা বিগ বিজনেস, ধরেন উদাহরণস্বরূপ ইউনিলিভার, স্কয়ার, প্রাণ, আরএফএল, আমি বোঝার জন্য দেশীয় এবং ইন্টারন্যাশনাল উদাহরণ দিচ্ছি। এই জাতীয় যারা আপনার বিগ বিজনেস গুলো রয়েছে, কখনই কি এককভাবে কোনো ব্যক্তির পক্ষে একা এটা চালানো সম্ভব? না। আনসার হচ্ছে নো। আসলে কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠান কখনোই এককভাবে মেনটেন করা সম্ভব না। তাহলে এই ক্ষেত্রে প্রশ্ন রাখছে, যদি এককভাবে সম্ভব না হয় তাহলে কিভাবে করতে হবে? আসলে এই জায়গাটি হচ্ছে মেন বিষয়। আপনি কখনোই বড় একটা প্রতিষ্ঠান আপনি একা মেনটেন করতে পারবেন না। এই বড় প্রতিষ্ঠানটা মেনটেন করার জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে টিম। আবার ওয়ার্ডটা বলছি, টিম, টিম, টিম। এখন এই জায়গায় কনফিউশন, টিম এটা আবার কি? ব্যবসা করতে গেলে টাকা লাগে এটা জানি, রিসোর্স লাগে, হ্যাঁ, রিসোর্সের মধ্যে আপনার ল্যান্ড আছে, বিভিন্ন কিছু আছে, ওকে। টিম লাগে, এটা অনেকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু জানেন টাকার পরে যেটা লাগে সেটা হচ্ছে টিম। চলুন আমরা টিমটা কি বোঝার চেষ্টা করি। একটা বড় প্রতিষ্ঠানের দারোয়ান থেকে শুরু করে ওই প্রতিষ্ঠানের সকল কর্মরত কর্মচারী, একেবারে টপ টু বটম, মানে একেবারে দারোয়ান থেকে শুরু করে আপনার চেয়ারম্যান পর্যন্ত বা এক্সিকিউটিভ ডাইরেক্টর পর্যন্ত, সবাই মিলে হচ্ছে ওই প্রতিষ্ঠানের টিম। রাইট? কারণ সবাই মিলে একই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাজ করে। এখন টিমের সাইজ যত বড়, তার মানে কোম্পানির সাইজও তত বড়। টিমের সাইজ যত ছোট, কোম্পানির সাইজও তত ছোট। কোম্পানির সাইজ যত ছোট, কোম্পানির প্রফিটের সাইজও তত ছোট। আপনি পৃথিবীতে একটা বড় কোম্পানি পাবেন না যে কোম্পানিটা শুধু মালিক একা চালায়। যত বড় কোম্পানি তত বেশি এখানে লোকজন সম্পর্কিত এবং সবাই মিলে হচ্ছে কোম্পানির টিম। তার মানে যদি আপনি এবার বিজনেস স্টাবলিশ করতে যান, তাহলে প্রথম পয়েন্ট আমরা জানলাম, যদি ধনী হতে চান তাহলে আপনাকে যে প্রফেশনে বেছে নিতে, সেটা হলো বিজনেস, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা বিজনেস প্রতিষ্ঠান যদি পরিচালনা করতে চান তাহলে আপনার যেটা লাগবে টিম। টিমের কোনো বিকল্প নাই। আসুন আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। এবার আসেন, আপনাদের কাছে আমি একটু জানতে চাই কেন আমাদের টিম লাগবে। চেটিং অপশন উত্তর দিবেন। আমরা খুব অল্প আলোচনা করব, কিন্তু শিখে শিখে সামনে আগাবো। কেন আমাদের টিম লাগবে? চেটিং অপশনে দেন কেন টিম লাগবে, চেটিং অপশন। আপনি যা বুঝছেন তাই দেন, কোনো সমস্যা নেই।
আমার এই কারণ এই সেশন গুলো কিন্তু হচ্ছে কোশ্চেন আর আনসারের মধ্য দিয়ে আমরা বিজনেসটা শিখবো। কেন টিম লাগবে? ওকে, টু লিড দ্য বিজনেস, রিচ হতে, ব্যবসা করার জন্য, বিজনেস ডেভেলপমেন্ট, ইয়েস, অল আর রাইট। তার মানে আপনার টিম লাগবে। যদি আমি বলি, এক নম্বর হচ্ছে আপনাকে বিজনেস ডেভেলপ করতে গেলে, বিজনেস মেনটেন করতে গেলে আপনার টিম লাগবে। আর একটু যদি বলি, ধনী হতে গেলে টিম লাগবে, তার কোনো বিকল্প নাই। এম আই রাইট? কারণ ধনী হতে গেলে ব্যবসা লাগবে, ব্যবসা পরিচালনা করতে টিম লাগবে। তার মানে আপনার টিম লাগবেই। মাশাআল্লাহ, আপনাদের উত্তর সঠিক হয়েছে। যারা উত্তর দিচ্ছেন, আমি কিন্তু আপনাদের এই যে স্ক্রিন শেয়ার বন্ধ করে আমি দেখি যে কে কি উত্তর দিচ্ছেন বা কি, তো আপনারা সবাই শেয়ার করবেন। চলুন আমরা ম্যাজিক ফর্মুলাটা জানি। দ্য ম্যাজিক ফর্মুলা ফর বিল্ডিং ওয়েলথ এন্ড গেটিং রিচ, সেটা হচ্ছে আপনি সম্পদশালী হতে চান, আপনি ধনী হতে চান, তাহলে তার ম্যাজিক ফর্মুলা হচ্ছে ম্যানেজিং হাই পারফর্মিং টিম। আপনি যত বড় ধরনের একটা হাই পারফর্মিং টিম আপনি মেনটেন করবেন, ম্যানেজ করবেন, আপনি তত বড় ধনী হবেন, তত বেশি আপনি কি হবেন, সম্পদের মালিক হবেন। এটা হচ্ছে ট্রু। এখন আসেন, এগুলি আমরা দেখি, এই যে ব্যক্তিগুলো ওয়ার্ল্ডে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা সবাই কি, সবাই হচ্ছে আপনি দেখেন বিজনেসম্যান, এবং সবারই কিন্তু টিম রয়েছে। হ্যাঁ, প্রত্যেকে এক একজন এক একভাবে এই টিমগুলো মেনটেন করছে। বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম পৃথিবীর সকল ধনী ব্যক্তি হচ্ছে ব্যবসায়ী, আর কোনো বড় প্রতিষ্ঠান একজন পরিচালনা করা সম্ভব নয়। তাই একটা প্রতিষ্ঠানের দারোয়ান থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, এমনকি চেয়ারম্যান পর্যন্ত সবাই মিলে ওই প্রতিষ্ঠানের টিম। আপনাকে ধনী হতে গেলে টিম লাগবেই, এর কোনো বিকল্প নেই। এবার আসুন, টিমটা কিভাবে গঠন করা যায় এইটা আমরা একটু জানার চেষ্টা করি। এই টিমটা আপনার দুভাবে গঠন হয়। একটা হচ্ছে প্রচলিত পদ্ধতি, স্যালারি বা কমিশন প্রদানের মাধ্যমে। যাদের অভ্যাস আছে টুকটাক নোট করে নেবেন। এই টিমটা দুই ভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে প্রচলিত পদ্ধতি, সেটা হলো স্যালারি অথবা কমিশন প্রদানের মাধ্যমে। উদাহরণ দিই তাহলে বুঝবেন। ধরেন ইউনিলিভার, ওনাদের যে টিমটা রয়েছে, যদি ওনাদের একেবারে এসআর থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যন্ত তাদের যদি স্যালারি না দেয়, এরা কি কাজ করবে? তার মানে ইউনিলিভার তার টিমটা মেনটেন করছে কিসের মাধ্যমে? স্যালারির মাধ্যমে। হ্যাঁ, এখন দেখেন, আবার কমিশন বললাম কেন? আবার ওখানে দেখেন অনেক কোম্পানি মেনটেন করছে কমিশন প্রদানের মাধ্যমে। এরকম পুরো ওয়ার্ল্ডে এরকম অনেক কোম্পানি রয়েছে যারা স্যালারি অথবা কমিশন, এবং কেউ কেউ স্যালারি এবং কমিশন দুইটা সমন্বয় করে তার টিমটা মেনটেন করছে। এটা হলো প্রচলিত পদ্ধতি। আর স্মার্ট পদ্ধতি হচ্ছে সার্ভিস প্রদানের মাধ্যমে। কেউ কেউ টিম মেনটেন করছে, ছোট্ট টিম মেনটেন করছে স্যালারি দিয়ে, বড় একটা টিম মেনটেন করছে সার্ভিস প্রদানের মাধ্যমে। আজকের মূল আলোচ্য বিষয় হলো এইটা। এখানে হচ্ছে মজার বিষয় যে আমরা যারা মিডল ক্লাস, লোয়ার মিডল, হায়ার মিডল, যাদের পক্ষে সম্ভব না ধনী হওয়া, কারণ আমাদের ওই পরিমাণ অর্থ নেই যে ইন্ডাস্ট্রি দিব, তাদের জন্য গুড নিউজ, আপনি আমি চাইলে ধনী হতে পারবো, এই সুযোগ রয়েছে। এবং এই সুযোগটা তৈরি হয়েছে রিসেন্টলি, আজ থেকে 10 বছর আগে এই সুযোগটা ছিল না। প্রযুক্তির কল্যাণে এই সুযোগটা আমাদের তৈরি হয়েছে। এবং এই যে সার্ভিস প্রদানের মাধ্যমে টিম গঠন, তার বাস্তব একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কার কার আছে তারা একটু হাত তুলেন, অথবা ইয়েস লিখেন। ফেসবুক অ্যাকাউন্ট, ওকে, অনেকের। আচ্ছা, হাত তোলেন বলতে আমি এটা বলছি, এমনি তুলে চলবে। আপনার ওখানে তোলার দরকার নেই, কারণ ভিডিও অফ করে তুললে তো আবার আমি পিছনে পড়ে যাচ্ছি। ওকে, তাহলে দেখা গেল আপনাদের কোর্স যারা একটু কাজ করেন,
যারা হ্যান্ড রাইজ করছে ভিডিও অফ তাদের একটু নামিয়ে দেন। বন্ধুরা, অলমোস্ট সবারই আপনার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এখন আপনাদের কাছে একটু জানতে চাই, প্রতি মাসে ফেসবুক আপনাদের কত করে বেতন দেয়? চেটিং অপশন লিখে দেন, কত করে বেতন পান? আমি জানি প্রশ্নটা করার সাথে সাথে আপনাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে, জুয়েল ভাই আপনি কি পাগল হয়ে গেলেন? ফেসবুক কেন আমাকে বেতন দিবে? উল্টে আমি ফেসবুকে দেওয়ার কথা, কারণ কি? ফেসবুক তো আমাকে অনেক কিছু ফ্রি দিচ্ছে, তাই না? ঠিক কি না? না, ঠিক না। নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড। মাথায় রাখতে হবে ভাই, দে আর ভেরি স্মার্ট। দেখেন, একটা উদাহরণ দেই। মেবি 2022 সালের না 23 সালের ঘটনা, আমি ভুলে গেছি, মনে হয় 22 সালের। 7 ঘন্টার জন্য ফেসবুকের কার্যক্রম অফ ছিল ওয়ার্ল্ডের কিছু কিছু দেশে, সব দেশে না, কিছু কিছু জায়গায়, মনে পড়ে কিনা আপনাদের জানি না। 7 আওয়ার্স এর জন্য $600 কোটি তারা লস করেছে। ক্যান ইউ ইমাজিন? 600 কোটি টাকা না ভাই, $600 কোটি সে লস করেছে। শুধু একটা কাজ হয়েছিল, নেটে সার্চ দিলে পাবেন, হয়তো একবার স্পেসিফিক ইয়াটা আমার মনে নাই। হ্যাঁ, এবং এটা আমাদের বাংলাদেশের একটা প্রথম সারির পত্রিকা প্রথম আলো এটা রিপোর্ট করেছিল। হ্যাঁ, এরপর আমি এখানে ইংলিশ পত্রিকাও পড়েছি যে $600 চিন্তা করে দেখেন, তারা লস করেছে মাত্র 6 থেকে 7 ঘন্টা তাদের কার্যক্রম অফ ছিল। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ফেসবুক তো কোনো ব্যবসাই করে না। হ্যাঁ, ফেসবুক তো আমাদেরকে সব ফ্রি দিয়ে রাখছে। তাহলে এত কোটি টাকা তাদের 6-7 ঘন্টা লস হইলো কেন? তাদের ব্যবসা হয় নাই। কারণ কি জানেন? তাদের ব্যবসার মূল জায়গাটা আপনারা। ওই 6-7 ঘন্টা আমরা ফেসবুকে ঢুকি নাই, এই 6-7 ঘন্টায় তার 600 কোটি নাই। অথচ আপনি আমি ভাবতেছি যে ফেসবুক কত ভালো, মামা সব ফ্রি দেয়, তাই না? ভাগ্নেদের জন্য ভাগ্নিদের জন্য মামা সব ফ্রি দিছে। আরে না, মাম্মা যে কোন দিক দিয়ে খাইয়া ফেলায় আপনি টেরও পান না। যখনই আপনি অ্যাকাউন্ট খুলেন মাম্মা বলে ওয়েলকাম, হ্যাঁ, আপনার কত সুন্দর ওয়েলকাম জানায়। কারণ হলো মামা জানে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তার ইনকামের আর একটা নতুন সোর্স তৈরি হয়ে গেল। ইয়েস, দে আর ভেরি স্মার্ট। তারা ছোট্ট একটা টিম মেনটেন করছে সারা পৃথিবীতে স্যালারির মাধ্যমে, যারা টেকনিক্যাল কাজগুলো করছে, কাস্টমার সার্ভিসের কাজগুলো করছে, মার্কেটিং এর কাজগুলো করছে। ছোট্ট একটা টিম, আর হিউজ একটা টিম। সেটা কত? 3 বিলিয়ন পিপল। ক্যান ইউ ইমাজিন? 3 মিলিয়ন না, সারা ওয়ার্ল্ডে 3 বিলিয়ন অ্যাক্টিভ পিপল রয়েছে ফেসবুকের, যারা ডেইলি ফেসবুকের সাথে কখনো কোনো না কোনো সময় ফেসবুকে ঢুকে একটা সময় ওখানে টাইম পাস করে। এই 3 বিলিয়ন পিপলকে তারা একটা সার্ভিস দিচ্ছে। এই যে আপনি সেলফি তুলে ফেসবুকে দেন, এই আমি এখন এমুক জায়গায় আছি, বান্দরবনে বান্দরের সাথে খেলা করতেছি, আপনি ছবি তুলে দিচ্ছেন, হ্যাঁ, একবারে ক্যাপশন দিচ্ছেন, আপনি ভাবছেন মামা কত ভালো, সব ফ্রি করতেছি। আপনি কি জানেন এই সার্ভিসটা দিয়ে সে আপনাকে আমাকে ওখানে সম্পৃক্ত করেছে, আর এটার মাধ্যমে সে আজকে বিলিয়ন বিলিয়ন ডলার বিজনেস করছে। ইয়েস, এটি হচ্ছে বর্তমান যুগে সবচেয়ে স্মার্ট ওয়ে, যেটা হচ্ছে টিম মেনটেন করছে, তারা সেম কাজটা করছে। দেখি আপনারা বলতে পারেন কিনা, চেটিং অপশনে দেন তো আপনাদের দৃষ্টান্তে এরকম আর কারা কারা আছে সার্ভিস দিয়ে সারা পৃথিবীর মানুষদেরকে উইদাউট স্যালারিতে তারা টিম মেম্বার বানিয়ে ফেলেছে। দেখি তো আপনারা ধরতে পারেন কিনা, চেটিং অপশনে দেন এরকম দু একটা নাম আপনার দৃষ্টিকোণ থেকে সার্ভিস দিয়ে করেছে। ইউটিউব, ইয়েস, চমৎকার। আর কে? গুগল, ইয়েস। হোয়াটসঅ্যাপ, ইয়েস, তো সঠিক। টুইটার, ইয়েস। টিকটক, ইয়েস। স্ন্যাপশট, ইয়েস। ইমো, ইয়েস। গুগল, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম, ইয়েস। লিঙ্কডইন, ইয়েস। আরো অনেক, আরো অনেক। আরে নেটফ্লিক্স, নেটফ্লিক্স ফ্রি দেয় না তো, আমরা তো পে করি এখানে। ও আবার একটু জটিল, ওরে সাবস্ক্রিপশন ফি দিতে হয়। লিঙ্কডইন, ওকে। দেখেন, এই যে প্রতিষ্ঠানগুলো, হ্যাঁ, আপনি তো যখন
গুগলে অ্যাকাউন্ট খুলছেন, সব ফ্রি, জিমেল ফ্রি, সার্ভিস ফ্রি। না রে ভাই, আপনি যখন এটা কি বলে, টিকটক অ্যাকাউন্ট খুলছেন, মনে করছেন ফ্রি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছেন, মনে করছেন ফ্রি। নো, নাথিং ইজ ফ্রি। তারা যেটা করছে, তারা আমাদেরকে একটা সার্ভিস দিচ্ছে। আচ্ছা বলেন তো, এই সার্ভিসটা না দিলে কি আমরা ফেসবুকে অ্যাকাউন্ট খুলবো? আপনার কাছে প্রশ্ন, খুলবো না। যেন আমরা ফেসবুকে অ্যাকাউন্টটা খুলি, এই জন্যই কিন্তু স্কাইপি, রাইট, আরো এরকম অনেক কিছু আছে। হ্যাঁ, দেখেন, এই সার্ভিসটা তারা দিয়েছে যাতে করে আমরা অ্যাকাউন্টটা খুলি। এই সার্ভিসটা তার মাধ্যমে আমরা তাদের থেকে একটা সার্ভিস নিচ্ছি, আর তারা আমাদেরকে দিয়ে বিলিয়নিয়ার হচ্ছে। ইয়েস, দিস ইজ দ্য স্মার্ট সিস্টেম টু মেক এ টিম। এবং এই সিস্টেমটা ব্যবহার করে আজকে পৃথিবীতে অসংখ্য কোম্পানি বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। আপনি আমি অনেক কোম্পানির নামও জানি না যেগুলো মাল্টি মিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। অনেক আঞ্চলিক কোম্পানি রয়েছে শুধু কনসেপ্ট ডেভেলপ করে সার্ভিসের মাধ্যমে। কিছু ফ্রি সার্ভিস তারা দিয়ে তারা কিন্তু আবার তাদের স্মার্ট ওয়ে বিজনেসটা করে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, তার মানে বোঝা গেল টিমটা দুই ভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে প্রচলিত স্যালারি আর হলো কমিশন প্রদানের মাধ্যমে, আরেকটা হচ্ছে সার্ভিস প্রদানের মাধ্যমে। আর ব্যবসা করতে গেলে টিম লাগবেই। এখন আপনাদের কাছে একটু জানতে চাই, হুইচ ওয়ান ইজ বেস্ট, স্যালারি অর সার্ভিস? আপনার দৃষ্টিকোণ থেকে স্যালারির মাধ্যমে টিম গঠন করলে বেস্ট, নাকি সার্ভিসের মাধ্যমে করলে বেস্ট? কোনটার মাধ্যমে টিম গঠন করলে বেস্ট? ইয়েস, সার্ভিস, ইউর রাইট। কারণ বলেন তো, ফেসবুকের পক্ষে সম্ভব 3 বিলিয়ন পিপলকে স্যালারি দিয়ে মেনটেন করা? না। যত বড় কোম্পানি হোক, তারা সার্ভিস দিয়ে কিন্তু ঠিকই 3 বিলিয়ন পিপলকে তারা একটি মেম্বার বানিয়ে ফেলেছে। বন্ধুরা, যদি আপনি ধনী হতে চান, টিম তো আপনার লাগবেই। এখন এই টিমটা আপনি স্যালারির মাধ্যমে করবেন না সার্ভিসের মাধ্যমে করবেন, দিস ইজ দ্য কোশ্চেন। এবার আপনাদের কাছে একটু জানতে চাই, এই সার্ভিসের মাধ্যমেই আপনার পক্ষে টিম গঠন করা সম্ভব। এবং আমি একটু এগিয়ে যাচ্ছি, জিপুতে আমরা যে টিমটা তৈরি করছি, এই টিমটা কি স্যালারির মাধ্যমে না সার্ভিসের মাধ্যমে? জিপুতে যে টিমটা আমরা তৈরি করছি, এই টিমটা কিভাবে আমরা তৈরি করছি, স্যালারি অর সার্ভিস? ইয়েস, ইউ আর রাইট। এই আপনি জানেন, শুধু এইটুকু কনসেপ্ট যদি আপনি বুঝে থাকেন, আমি মনে করি যথেষ্ট জিপুর সাথে আপনি বিজনেসটি করার জন্য। আর কিছু লাগে না, যদি এটুকু বুঝে থাকেন। নাম্বার 1, ধনী হতে চান, আপনার ব্যবসা লাগবেই। নাম্বার 2, ব্যবসা করতে চান, আপনার টিম লাগবেই। এখন ব্যবসা করার জন্য প্রথমে যেটা লাগে টাকা। আমাদের পক্ষে শত কোটি টাকা ইনভেস্ট করার সুযোগ নাই, এই এবিলিটি আমাদের অনেকের নাই, যার জন্য আমরা ব্যবসা শুরু করতে পারি না। অথচ এটা সামান্য একটা অ্যামাউন্ট দিয়ে জিপুতে আমরা এই বিজনেসটা শুরু করতে পারি, যেটা $2,500 থেকে শুরু করে $100 পর্যন্ত শুরু করার সুযোগ আছে। সামান্য $2,500 থেকে শুরু করে $100 দিয়েও শুরু করতে পারবেন, যেটা কখনোই আপনার একটা বিগ বিজনেস, এটা নামও নিতে পারবেন না। যেই পরিমাণ রিটার্ন আপনি জিপু থেকে পাওয়ার সুযোগ রয়েছে, সেই রিটার্নে সেই পরিমাণ রিটার্ন পেতে গেলে আপনার একটা বিজনেস যদি আপনি সেট আপ করতে চান, আমি আপনাকে গ্যারান্টি দিলাম 100 কোটি টাকার নিচে আপনি এটা নামিয়ে নিতে পারবেন না। যে পরিমাণ রিটার্ন জিপু থেকে আপনার পাওয়ার ইন ফিউচারে সুযোগ রয়েছে, যত বেশি আপনি আমাদের ক্লাসগুলো করবেন তখন বুঝবেন এখানে কত অপরচুনিটি রয়েছে। কিন্তু আপনি এই অপরচুনিটি থেকে আপনি আবার ভুয়া পাইবেন না। হ্যাঁ, কারণ ফেসবুকের বিজনেসটা আপনার যে ভুয়া মনে হয়, গুগলকে ভুয়া মনে হয়, ইউটিউবকে ভুয়া মনে হয়, এটা হচ্ছে আধুনিক কনসেপ্ট। আপনি গ্রহণ করেন আর না করেন, তারা তাদের মতন এগিয়ে যাচ্ছে, তারা বিলিয়নিয়ার। এক্স্যাক্টলি জিপু সেম কনসেপ্টে কাজ করছে। এখানে আপনার সুযোগ রয়েছে, সামান্য একটা স্টার্টিং কস্ট $100 থেকে $2,500
আর যদি আপনি ভিআইপি প্যাকেজ নেন $7,500 সর্বোচ্চ, এর উপর আপনার কোনো স্টার্টিং কস্ট নাই, যেটা একটা বিজনেসের নাম নিতে গেলে কিছুই না। এটা দিয়ে আপনি স্টার্ট করে এখানে দেন আপনার পরবর্তী স্টেপ যেটা, আপনার তো একটা টিম লাগবে, এমপ্লয়ি লাগবে, হ্যাঁ, কর্মচারী লাগবে। টোটাল এই জিনিসগুলো নিয়ে আপনার টেনশন করতে হবে না। এটা আপনার সার্ভিসের মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন, ফেসবুকের মতো, ইউটিউবের মতো, গুগলের মতো। এবং এই টিমটা ওয়ার্ল্ড রাইড করার সুযোগ রয়েছে। যেমন আজকে ওয়ার্ল্ডের প্রায় 35 কান্ট্রিতে আমার টিম রয়েছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই টিমটা গঠন করা নিয়েই আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ইউনাইটেড স্টারস গ্লোবাল আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। প্রথমে আসুন, জিপুতে এই অপশনটা আছে, আপনি চাইলে সার্ভিস প্রদানের মাধ্যমে জিপু আপনাকে টিম তৈরি করার অপশনটা তৈরি করে দিয়েছেন। আর আমরা দেখলাম যে এই টিম তৈরি করতে পারলে আমাদের পক্ষে ধনী হওয়ার সুযোগ রয়েছে। এখন দেখেন এই টিম তৈরি করার মাধ্যমে জিপুতে কি পরিমাণ টিম বিল্ডিং কমিশন আমরা পাবো। চলুন আমরা এটা একটু জানার চেষ্টা করি। মূলত জিপু আমাদেরকে বলছে আপনি এখানে দুইটা টিম আপনি ডেভেলপ করবেন। এটাকে একটাকে বলা হয় উইক টিম, আরেকটাকে বলা হয় স্ট্রং টিম। এই টিমটা ডেভেলপ করার ক্ষেত্রে কনসেপ্টটা কি এটা আমরা একটু বুঝি। ওয়ার্ল্ডে জিপু প্রায় 10 লাখ প্লাস হোটেলের সাথে কোম্পানির চুক্তি রয়েছে, যে হোটেলগুলোতে আপনি আপনার নিজের এবং পরিবারের জন্য যখন আপনি ভ্রমণের জন্য কোনো রুম বুকিং করবেন 75% পর্যন্ত আপনার ডিসকাউন্ট পাওয়ার সুযোগ আছে। তারপর জিপুতে রয়েছে প্রায় 3000 প্লাস এক্সক্লুসিভ রিসোর্টের সাথে চুক্তি। ওখানে আমাদের ভ্যাকেশন ভাউচার নামে একটা প্রোডাক্ট রয়েছে, যেটা আপনি ইউজ করতে পারবেন আপনার পরিবারের হাজবেন্ড ওয়াইফ এবং 2 জন বাচ্চা যাদের বয়স 11 বছরের নিচে, একটা ভ্যাকেশন ভাউচার। কতদিন? 7 নাইট পর্যন্ত। এই ভ্যাকেশন ভাউচারটা আপনি পাবেন আমাদের বিভিন্ন প্যাকেজগুলোর সাথে ইনক্লুড। $250 প্যাকেজ থেকে $7,500 প্যাকেজগুলোর যেই প্যাকেজই ক্রয় করেন, এই ভ্যাকেশন ভাউচার রয়েছে সংখ্যা, কোনোটাতে একটা, কোনোটাতে 2টা, কোনোটাতে 3টা, কোনোটাতে হয়তো আপনার 11টা, এরকম। এখন আসেন, এই ভ্যাকেশন ভাউচার আপনি নিজের জন্য যেমন ব্যবহার করতে পারবেন, চাইলে আপনি অন্য কেউ ব্যবহার করাতে পারবেন। দেন জিপুতে প্রোডাক্ট রয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ধারণা দিচ্ছি। জিপুতে প্রোডাক্ট রয়েছে, ওয়ার্ল্ডের কয়েকজন রিনাউন সায়েন্টিস্ট গবেষণা করছে কিভাবে মানুষকে ইয়ং রাখা যায়, কিভাবে মানুষকে সুস্থ রাখা যায়। আপনারা বুড়া হতে চান কে কে? একটু হাত তুলেন তো, কে কে বুড়া হইতে চান? দেখছেন, অলরেডি বুড়া হয়ে আছে আমি সহ অনেকে, এরপর বুড়া হইতে আমরা চাই না। দেখছেন, মজার বিষয়, আমরা সবাই কিন্তু ইয়ং থাকতে চাই। ইয়ং থাকতে কে কে চান? তারা হাত তুলেন। ইয়ং থাকতে কে কে চান? হ্যাঁ, কেউ তো ইয়ংও থাকতেছে না, বুড়ো থাকতেছে না। এগুলো কি? এগুলো কোনটা থাকতেছে? ওকে, হাত নামান। আসলে পৃথিবীর প্রত্যেকটি মানুষই কিন্তু ইয়ং থাকতে চায়, এটি হচ্ছে সত্য কথা। কেউ বুড়ো হতে চায় না। এটা নিয়ে সায়েন্টিস্টরা গবেষণা করছেন যে কিভাবে মানুষকে ইয়ং রাখা যায়, কিভাবে মানুষকে সুস্থ রাখা যায়। দেখেন, প্রকৃতির নিয়ম হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি, মানে একটা নির্দিষ্ট সময়ের পরে চাইলেও আপনার দাড়ি পাকবে, না চাইলেও দাড়ি পাকবে, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু আপনি যদি কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনটেন করে যথাযথভাবে যদি আপনি আপনার লাইফস্টাইলটা মেনটেন করেন, তাহলে দাড়ি পাকলেও আপনার এনার্জি ইয়ংদের মতো থাকবে। সায়েন্টিস্টরা এটা নিয়ে গবেষণা করছেন। দীর্ঘ 21 বছর গবেষণা করে ওনারা কিছু রেজাল্ট বের করেছেন, যে রেজাল্টের জন্য
নোবেল পুরস্কারের জন্য তারা মনোনীত হয়েছে। তার মানে তাদের এই রিসার্চ কি ফলপ্রসূ না ব্যর্থ? ফলপ্রসূ। বন্ধুরা, ওই রিসার্চ থেকে দীপু তার পণ্যগুলো তৈরি করেছে। ওয়াও! তবে একটু দুঃখজনক, আপনারা এখনো পাবেন না, আপনারা একটু সময় লাগবে। আমাদের ইউরোপে আছে, যেটা আমি, যে আমার সামনে আছে, রেগুলার সকালে একটা, যেমন আজকে সকালে একটা গেছি, এই যে, হুম, এবং রাতে একটা। অসাম! সারাদিন আপনি পরিশ্রম করবেন, এরপর আপনার ক্লান্তি আসবে না। এবং আপনারা অনেকেই জানেন যে আমি প্রায় 1 মাসের উপরে, হ্যাঁ, খুব অসুস্থ ছিলাম। হ্যাঁ, যারা পুরাতন তারা সবাই জানেন। আমি হঠাৎ করে আমাকে আপনাদের মধ্যে একজন বলল, স্যার আপনি কি লিভ খান? আমি ওষুধ খাচ্ছি, আমি লিভের কথা ভুলে গেছি। আমি সাথে সাথে অর্ডার করলাম। জানেন, আলহামদুলিল্লাহ, রেগুলার সকালে এবং বিকালে লিভ খাচ্ছি। আমূল একটা পরিবর্তন আসছে, একদম মানে জুসের মতন। এই যে এইভাবে আপনি সিরে জাস্ট, টেস্টি অনেক। হুম, খেয়ে ফেলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দেখেন, এই প্রোডাক্ট নিয়ে যখন আলোচনা হবে তখন আরো বিস্তারিত জানবেন। আমরা প্রত্যেকে একটা হার্ড রেক দেই, কারণ আমরা অনেকেই এই প্রোডাক্টটা এখনো খাইনি। তো স্যারের মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্টটা এখন দেখতে পারলাম, ইনশাল্লাহ দেখেন, নেক্সট টাইম খেতে পারবো। ইয়ং থাকতে চান, এই প্রোডাক্ট গুলো খান, আপনাকে এনার্জেটিক করবে। এরপরে আছে আমাদের কতগুলো স্কিনের প্রোডাক্ট, সায়েন্টিস্টদের ওই গবেষণা থেকে। আপনি রেগুলার ব্যবহার করবেন, হ্যাঁ, আপনার দাড়ি পাকবে, ওইটা ওটা তো বয়সের কারণে পাকছে, কিন্তু জানেন স্কিনটা একেবারে বাচ্চাদের মতন চকচক করবে। ইয়েস, গ্যারান্টি দেওয়া। আপনি যদি 3 মাস ব্যবহার করেন, আপনার কাছের লোকজনই বলবে তোমার রূপের রহস্য কি। শুধুমাত্র মেয়েদের জন্য নাকি রাশেদ ভাই? শুধু মেয়েদের জন্য না, ছেলে মেয়ে সবার জন্য। ইয়েস, যদি আপনি ব্যবহার করেন। এই জন্য ভাবিকেও ব্যবহার করাবেন, নিজেও ব্যবহার করবেন, দেখবেন মহব্বত বেড়ে যাবে, স্কিনের মাঝে একটা আমূল পরিবর্তন আসবে। এই প্রোডাক্ট গুলো আপনারা পাবেন, হয়তো আর মাস 2 বা 3 সময় লাগতে পারে, ইনশাল্লাহ এর মধ্যে চলে আসবে। এটা আমরা উদ্যোগ নিয়েছি, ইনশাল্লাহ। এরকম অনেকগুলো সায়েন্স ব্যাক প্রোডাক্ট রয়েছে জিফুর। এই মুহূর্তে আমরা ট্রাভেল প্যাকেজ গুলো নিয়ে কাজ করছি, কিন্তু ইউরোপে এবং আমেরিকায়, কানাডায়, এইসব দেশে আমরা ওই প্রোডাক্ট নিয়ে কাজ করছি। এশিয়াতে আমরা কাজ করছি এখন ট্রাভেল গুলো নিয়ে। প্রোডাক্ট চলে আসবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, ইনশাল্লাহ। মালয়েশিয়া আমাদের অফিস নেওয়া হয়েছে, ওখানে সেটআপমেন্ট চলছে। তখন আপনারা ইনশাল্লাহ প্রোডাক্ট পাবেন, তখন এগুলো নিয়েও কাজ করতে পারবেন। মেসেজ হলো, না আমার গলায় প্রবলেম হচ্ছে অসুস্থতার কারণে। হ্যাঁ, পানি খেলে কাজ হবে না, কারণ আপনি তো জানেন না, আমি ওই গলার প্রবলেমটাই আমার এখনো ইয়া হয়নি, সলিউশন হয় নাই, ট্রিটমেন্ট চলছে। ওই আপনার গত প্রায় 1.5 মাস আগে করোনার এই লেটেস্ট ভার্সনে আক্রান্ত হয়েছিলাম। তারপর থেকে আপনার মূলত এই প্রবলেমটা হচ্ছে আর কি। হ্যাঁ, আমি কথা বলতে কষ্ট হয় অনেক, এই জন্য আপনার যে এখনো আমি সেমিনার বা ইয়া শুরু করি নাই। আপনি আজকে মনে দীর্ঘ সময়, বহুদিন পরে দীর্ঘ সময় ট্রেনিং করাচ্ছি। তো আশা করি আর কিছুক্ষণ ওদের শেষ করে দিব ইনশাল্লাহ। আসেন, যে মেসেজটি অসংখ্য হোটেলের সাথে তার চুক্তি রয়েছে, আপনার আমার কাজ হচ্ছে তার এই জিনিসটা সম্পর্কে জাস্ট মানুষকে ইনফর্ম করা, এবং তার সার্ভিসটা আমরা প্রোভাইড করব। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি,
এটাই হচ্ছে আমার সার্ভিস প্রদান। আমার কোনো টাকা লাগছে? আমাকে আনসার দেন। এই কাজটা করেই কিন্তু আল্লাহর রহমতে মাসের ফার্স্ট উইকেই এখানে, যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাহলে আমার প্রফেশনের উদাহরণই দিই। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখানে পুরো মাস চাকরি করে যেটা পায়, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এই অধম প্রথম সপ্তাহে কিন্তু ইনকামটা এখান থেকে চলে আসে। জাস্ট কি সার্ভিস প্রদান। এখন বলেন, ওয়ার্ল্ডের প্রায় 35টি দেশে প্রায় 5,000 টিম মেম্বার আমার রয়েছে। আমার পক্ষে সম্ভব এই 5,000 টিম মেম্বারকে স্যালারি দিয়ে মেনটেন করা? ওই পরিমাণ এমন কি আমার আছে? 5,000 এই টিম মেম্বারকে আমার পক্ষে সম্ভব ছিল রিক্রুট করা? না। আজকে দেখেন, 35টা দেশে যে বিজনেসটা করছি, আমার কোনো অফিস ভাড়া দেওয়া লাগে না। দিস ইজ দ্য স্মার্ট কনসেপ্ট। বর্তমান বিশ্বে আপনি যদি এরকম একটি চমৎকার কনসেপ্টে নিজেকে ডেভেলপ করতে পারেন, নিজের একটা বিজনেস ডেভেলপ করতে পারেন, ইউ হ্যাভ এ চান্স টু বিকাম এ মিলিয়নার উইদিন 5 to 10 years ইনশাআল্লাহ। যেটা হয়তো আপনি আগে কল্পনা করেন না। কেন সম্ভব? টেকনোলজি। কেন সম্ভব? সিস্টেম। এবং আপনি কাজটা একা করবেন না, ইউনাইটেড স্টারস গ্লোবাল আপনার সাথে আছে, আমরা আপনার সাথে আছি। আপনাকে ব্যবসা করার জন্য আস্তে আস্তে করে আমরা সবগুলো জিনিস আপনাদের ইনফর্ম করবে, শিখাবো, এবং একসাথে করে আস্তে আস্তে করে বিজনেসটা ডেভেলপ করবেন। দেখবেন একটা সময় আলহামদুলিল্লাহ আপনার চমৎকার টিম দাঁড়িয়ে গিয়েছে। এবং এই টিমটা কার মতন জানেন? ওই ফেসবুকের মতোই। ফেসবুক যেভাবে আপনার ফ্রি সার্ভিস দিচ্ছে একটা, সেম আমরা কিছু ফ্রি সার্ভিস দিচ্ছি। বলছি আপনি চাইলে এখানে চমৎকার একটা কেরিয়ার গঠন করতে পারেন। আপনি চাইলে এখানে একটা প্যাসিভ ইনকাম নিশ্চিত করতে পারেন। এবং সেই ইনকামটা কিরকম? এই যে 2টা টিম ডেভেলপ করবেন, এই 2টা টিমের মাধ্যমে কি পরিমাণ ইনকাম আমাদের করার সুযোগ রয়েছে। এখান থেকে আপনার প্রতি সপ্তাহে আপনার টিমের যত সেল